শাশুড়ির হাতের এই তরকারিটা খুবই খেতে ইচ্ছে করছিল। শাশুড়ি তো আর বেঁচে নেই, কি আর করার, নিজেরই করে খেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা খাবারের ভিডিও নিয়ে। তো এখন গরম গরম ধোয়া ওঠা ভাত খাচ্ছি, সাথে কালিজিরা ভর্তা খাচ্ছি। তো কালিজিরা ভর্তা তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেন বরাবরই আমার অনেক বেশি পছন্দ, এবং আমি খুবই মজা করে ভর্তাটা বানাই। দেখেন আমি কিন্তু এক ফোঁটাও পানি দিই না, অথচ আমার ভর্তাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়, কারণ আমি অনেক বেশি পেঁয়াজ রসুন মরিচ এগুলো বেশি করে দিই, যার কারণে ভর্তাটা অনেক সফট হয়, খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য ভালো। যেহেতু কালিজিরাও উপকার, তারপরে আবার রসুন যদি বেশি করে দেওয়া যায় তাহলে শরীরের জন্য তো আরও উপকার হয়। সব কিছু মিলে তাছাড়া আমার কাছে খেতেও বেশ লাগে, এই জন্য খেয়ে নিলাম কালিজিরা ভর্তা দিয়ে গরম ভাত খুব মজা করে। তো তারপরে যেটা খেয়েছিলাম সেটা হলো ভেন্ডির ভর্তা খেয়েছিলাম। আর ভেন্ডির ভর্তাটা কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে করেছিলাম। সব সময় তো একই রকমভাবে করি না, একটু ভিন্ন ভিন্নভাবেও তো মাঝে মাঝে করা হয়। এটা করেছিলাম টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে একসাথে দুইটা মিক্সড করে ভর্তা করেছিলাম, মানে শুকনো মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর এদিকে টমেটো আর ভেন্ডি একসাথে করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো টমেটো দেওয়ার কারণে এর টেস্টটা একটু ভিন্নভাবে লাগতেছিল, মানে আমার হঠাৎ করেই কেন যেন মনে হলো যে আজকে একটু ব্যতিক্রমভাবে করে দেখি। আমি এরকমই করি, মাঝে মাঝে এক একটা রান্না এক একভাবে ট্রাই করি, আমার করতে ইচ্ছা করে। তো আমি ভেন্ডি আর টমেটো আলাদা সেদ্ধ করে নিয়ে এইভাবে শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল বেশি করে দিয়ে সুন্দর করে হাতে মেখে ভর্তাটা বানাইছিলাম, খুবই মজা হয়েছিল। তো এরপরে যেটার কথাই আমি বলেছিলাম যে আমার শাশুড়ির হাতের এই খাবারটা আমার খুব খেতে ইচ্ছা করে, যখন আমার মনে পড়ে উনি বেলে মাছ যে কোনোভাবে রান্না করলে অনেক বেশি মজা হতো। আর তখন তো বেলে মাছের দামও অনেক কম ছিল। আমি ওনার কাছে কিছু আমার কাছে জিজ্ঞেস যদি করতো যে কি খেতে ইচ্ছা করে, তখন আমি বলতাম যে বেলে মাছ খেতে ইচ্ছা করে আপনার হাতের। তো সেটাই আর কি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, কারণ যেহেতু আমার জ্বর ঠান্ডা, এখনও ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, কাশি আসতেছে বারবার আসলে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি সেই ঝিঙ্গা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেলে মাছ দিয়ে রান্না করেছিলাম, মানে চিংড়ি মাছটা অল্প দিয়েছিলাম, বেলে মাছটাই বেশি দিয়েছিলাম। তো এত মজা হয়েছিল। আর তাছাড়া ঝিঙে আসলে মিষ্টি তরকারি আর নরম তরকারি, আবার এদিকে বেলে মাছটাও নরম, যার কারণে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এভাবে রান্না করলে অ্যাকচুয়ালি যেই রান্না করুক না কেন, আমার কাছে মনে হয় যে কোনোভাবে রান্না করলে খুবই মজা হওয়ার কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।